আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমাদের দেশে শীতকাল চলে আসছে। শীতকালে গরুর খামারের বা গরুর বিশেষ যত্ন সম্পর্কে এই ভিডিওতে তুলে ধরা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে বুঝবেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি। প্রিয় ভিউয়ার্স, অনেক খামার বা অনেক ইয়াতে দেখি প্রান্তিক যারা কৃষক আছে তাদের শীতকালে দেখি এক ধরনের সিস্টেম, সেটা হলো গরুর গায়ে চাদর বা সালা কম্বল এসব করে দেয়, জড়াইয়া দেয়। আসলে এতে কোনো উপকার নেই। কারণ হলো আপনি পিঠ ঢেকে দিলেন আর সামনের ঠ্যাং পর্যন্ত ঢেকে দিলেন, পিছন ঢেকে দিলেন, তার যে বুক, সে বুক খোলা তার, যার ফলে ও বুকে যদি বাতাস লাগে বা লাগে তাহলে দেখা যায় এমনিতে ঠান্ডা লাগে। আমি ধরেন একটা জ্যাকেট পরে রাখলাম, বুক খোলা, পিছন দিয়ে ঢাকা, আমার কোনো উপকার আসবে? কোনো উপকার আসবে না। আর শীতকালে অনেকের ধারণা শীতকালে যদি গরুকে গোসল করানো হয় তাহলে গরু ঠান্ডা লাগবে বা অন্য কোনো সমস্যা হবে। আমি একটা কথা বলবো যে আপনারা গরুকে শীতকালে প্রতিদিন গোসল করাবেন। প্রতিদিন যদি গোসল করান তাহলে দেখবেন যে আপনার গরুগুলি ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আর একটা জিনিস, এটা হলো এই পর্দা দিয়ে আপনার শেডের নিচের ভাগ ঢেকে দেবেন, উপরটা খোলা রাখবেন। যদি খোলা না রাখেন, যে পায়খানা প্রস্রাব করবে, এতে যে মিথুন গ্যাস সৃষ্টি হবে, এতে গরুর স্বাস্থ্যের অবনতি হবে উন্নতির বদলে। তাই উপর দিয়া এই ধরনের উপর দিয়া খুলে রাখবেন, যেন বাতাস চলাফেরা করতে পারে আপনার শেডে বা গোয়ালে। এ ধরনের একটা ব্যবস্থা রাখবেন। আর বিশেষ করে তাদের খাবারের প্রতি একটু যত্নশীল হবেন। খাবার প্রোটিনের মানটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন শীতকালে আপনার গরু আরও ভালো রয়েছে। আরেকটা জিনিস, আল্লাহ তাআলা দেখেন তাদের সৃষ্টি করছে লুম দিয়ে। আমাদের শরীরে কিন্তু লুম নাই। এই লুম দিয়ে তাদের যে শীতের যে এটা তারা মেনটেন করে থাকে। দেখবেন শীতকালে গরুর লোমগুলো একটু ঘন হয়, শীতকালে একটু ভারী হয়ে থাকে, একটু লম্বা লম্বা হয় গরমের তুলনায়। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রাকৃতিক একটা দান, এই তাদেরকে যে এই শীত থেকে বাঁচানোর জন্য। আর আপনারা কি করেন, বা অনেক চাষি খামারি বা আছে, যারা প্রান্তিক খামারি আছে, কৃষক আছে, তারা কি করে গরুগুলাকে গোসল করে না 15 দিন, 20 দিন, 5 দিন, এরকমভাবে করা যাবে না। গরুকে প্রতিদিন আপনি শীতকালে গোসল করাবেন। প্রতিদিন যদি আপনি গরুকে গোসল করান, দেখবেন আপনার গরুর স্বাস্থ্য, চেহারা, রোগ বালাই কম হবে। তাই আমি বলবো আপনারা শুধু গরুকে যেমন সালা, কম্বল, খেতা এসব দিয়ে ঢেকে রাখবেন না। শুধু একটা জিনিস ঢেকে রাখবেন, শেডের যে আছে এটা ঢেকে রাখবেন, যাতে কুয়াশা ভিতরে প্রবেশ করতে না পারে, যে হিমেল হাওয়াটা সরাসরি তার শরীরে না লাগে। এ ধরনের একটা ব্যবস্থা করে দিবেন। আর সম্ভব হলে নিচে এই ধরনের ম্যাট বিছিয়ে দিবেন, যে বুকটা ঠান্ডা থেকে রক্ষা পায়। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।